এই প্রচণ্ড গরমে এইরকম যদি একটা টকের রেসিপি হয় তাহলে আর কিচ্ছু লাগবে না। নমস্কার বন্ধুরা, সীমাস স্মল কিচেনে পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজ আমি আসামের বিখ্যাত একটা টকের রেসিপি নিয়ে আসছি। রেসিপিটি হয়তো খুবই সিম্পল, খুবই কম জিনিস দিয়ে বানানো যায়, কিন্তু খেতে লাগে অসাধারণ। আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে আর খুবই তাড়াতাড়ি বানানো হয়ে যায়। আমি এখানে ছোট্ট সাইজের এক বাটি ছোলার ডাল রাতে ভিজিয়ে রেখেছিলাম। এই রেসিপিটা বানাতে হলে রাতে ভিজিয়ে রাখবেন ডালগুলো, তাহলে খুব ভালো করে ভিজবে। ডাল যদি রাতে ভিজিয়ে রাখেন তাহলে ডালটা বেশ ভিজে ফুলেও যায়, তখন পেস্ট করলে একটা স্মুথ পেস্ট হয় আর রেসিপিটাও তখন খেতে খুব ভালো হয়। ডালগুলোকে ভালো করে ধুয়ে জল ঝারিয়ে নিয়েছি। এখন মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। মিক্সিতে দিয়ে একবারে কিন্তু জল বেশি দিবেন না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে গেলে বড়াগুলো ভালো হবে না। মিক্সিতে দিয়ে তারপর সামান্য পরিমাণে একটু জল দিয়ে প্রথমে একটু পেস্ট করে নেব। পেস্টটা হয়েছে কিন্তু স্মুথ একটা পেস্ট হয়নি, একটু দানা দানা ভাব রয়ে গেছে। এই জন্য আরেকটু জল দিলাম, জল দিয়ে আবার পেস্ট করে নেব। এরকমভাবে পেস্টটা করলে পেস্টটা বেশ স্মুথ হয়। স্মুথ হলে বড়াগুলোও ফুলবে ভালো, আর ফুললে ভিতরে রসটাও ঢুকবে ভালো করে, তখন রেসিপিটা খেতেও ভালো লাগবে। পেস্টটা আমার হয়ে গেছে, একদম স্মুথ একটা পেস্ট হয়েছে। আর ব্যাটারের ঘনত্বটাও কিন্তু এরকম হতে লাগবে, চামচ থেকে পড়ছে না, এরকম একটা ঘনত্ব হলে বড়াগুলো কিন্তু খুব ভালো হবে। এখন আমি পেস্টটাকে একটা বাটির মধ্যে নিয়ে নেব। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশানে ক্লিক করে রাখবেন, সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে। বাটির মধ্যে নিয়ে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, আর 1/4 টিস্পুন হলদি পাউডার দিয়ে দিলাম। হলদি পাউডারটা একটু কম দিবেন, কারণ ডালেরও একটা কালার আছে। আর 1/4 টিস্পুন বেকিং সোডা দিয়ে দিলাম। এই বেকিং সোডাটা দেওয়ার জন্য বড়াগুলো বেশ সুন্দর ফুলে উঠবে আর ভিতরটাও একদম খাস্তা হবে। এখন একটু সময় ধরে ব্যাটারটাকে ফেটাতে হবে। এই ফেটানোর উপরেই কিন্তু বড়াগুলো ফুলবে। এই ব্যাটারটা যত সুন্দর করে ফেটাবেন বড়াগুলো ততটাই ফুলবে। ফেটাতে ফেটাতে যখন দেখবেন একটু ফ্লাফি হয়ে গেছে, মানে ফুলে উঠছে বড়ার ব্যাটারটা, তখনই বুঝবেন যে ফেটানোটা হয়ে গেছে। আমি প্রায় 5 মিনিট ধরে ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি। দেখুন সুন্দর ফুলেও উঠেছে ব্যাটারটা। এরকম ফুলে উঠলে বড়াগুলো সুন্দর হবে। এখন কড়াই বসিয়ে রিফাইন তেল দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে, কারণ এটা ডিপ ফ্রাই হবে। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর তারপর ছোট ছোট করে বড়ার আকারে দিয়ে দিলাম। তেলটা কিন্তু খুব একটা হাই হিটে দিয়ে ভাজবেন না, তাহলে বড়াগুলো পুড়ে যাবে, ভিতরটা আর হবে না ভালো করে, তখন বড়াটা আর ভালো হবে না। রেসিপিটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন, পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। এই বড়ার সাইজটা অবশ্য আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন, ছোট বড় যে যেমন ভালোবাসেন। সব বড়াগুলো দিয়ে তারপর আমি 2 মিনিটের জন্য হতে দেব। হয়ে যাওয়ার পরে আরেক পিঠ উল্টিয়ে দেব, উল্টিয়েও আরও 2 মিনিটের মতো এইভাবে করে ভেজে নেব। হালকা ব্রাউন কালার যতক্ষণ না হয়ে আসে ততক্ষণ পর্যন্ত বড়াগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নেব। এই গরমের মধ্যে জল ভাত বা পান্তা ভাত যাই বলেন, এই পান্তা ভাতের সাথে এই বড়াগুলো খেতে কিন্তু দারুণ লাগে। বড়াগুলো হালকা ব্রাউন কালার চলে আসছে, আমি এখন নামিয়ে নিলাম। এইভাবে করে বাকি বড়াগুলোও ভেজে নামিয়ে নেব। পাতলা মুসুর ডালের সাথে লেবু চিপে এই বড়া দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। সব বড়াগুলো ভেজে নামিয়ে নিলাম। বড়াগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে, ক্রিস্পিও হয়েছে, একদম খাস্তাও হয়েছে। এখন কড়াই বসিয়ে সেই বড়া ভাজার তেলটাই 2 চামচ দিয়ে দিলাম। এই রেসিপিটা বানাতে কিন্তু খুব একটা তেল লাগে না, একদম কম তেলেই বানানো যায়। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু ভাজা করে নিব যতক্ষণ না লঙ্কার একটা ভাজা গন্ধ চলে আসে। তারপর 1 চামচ রাঁধুনি আর শস্য ফোড়নে দিয়ে দিলাম। টকের মধ্যে রাঁধুনি ফোড়ন দিবেন, তাহলে টকের গন্ধটা খুব সুন্দর হয়। রাঁধুনি আর শস্যটাকে একটু সময় ভাজা করে নিয়ে 2টো টমেটো কুচি করে নিয়েছি, টমেটোটাকে দিয়ে দিলাম টকের জন্য। টমেটোগুলো তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম।
টমেটোর সাথে নুন দিয়ে ভাজা করে নিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। আমি এখন 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখলাম। 5 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম, টমেটোটা একটু সময় ভাজা করে নিলাম। তারপর হাফ টিস্পুন হলদি পাউডার দিয়ে দিলাম। হলদিটা দিয়েও একটু সময় ভাজা করে নিতে লাগবে, যতক্ষণ না হলদির কাঁচা গন্ধটা চলে যায়। এই সময় একটু ভাজা করলে টমেটোটাও ভালো করে গলে যাবে। টমেটোটা গলে গেছে, এখন 1 গ্লাসের মতো জল দিয়ে দিলাম। জলটা একটু বেশি করে দিবেন, কারণ এটা বড়ার তরকারি, বড়াতে সফট করে নেবে। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল হবে, খেতেও ভালো লাগবে। এখন 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম ঝোলটা ফুটার জন্য। 5 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। ঝোলটা আমার ফুটে গেছে। ব্যালেন্স হওয়ার জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে দিলাম। এখন বড়াগুলো ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নেব, তাহলে বড়ার ভিতরে ঝোলটাও ভালো করে ঢুকে যাবে। একটু ঢাকা দিয়ে ফুটালে ঝোলটা কিন্তু ভালো করে বড়ার ভিতরে ঢুকবে। 3 মিনিট মতো ঢাকা দিয়ে ফুটিয়ে নিলাম। দেখুন বড়াগুলো বেশ সুন্দর ফুলে উঠেছে, ঝোলটাও কিন্তু খুব সুন্দর করে ঢুকে গেছে বড়ার ভিতরে। এখন এটার মধ্যে 1 পিস লেবু চিপে দিয়ে দিলাম। এই লেবুটা আপনারা যদি গন্ধরাজ লেবু পান তাহলে কিন্তু খুবই ভালো হয়। আমার এখানে গন্ধরাজ লেবুটা পাওয়া যায়নি, তাই গোল লেবুটাই দিলাম। এই লেবুটা দেওয়ার জন্য টকটার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। সুন্দর একটা গন্ধরাজ লেবুর গন্ধও আসবে, লেবু আর টকও হবে। লেবুটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলাম। আজ আমি ডালের বড়া দিয়ে দারুণ স্বাদের টকের রেসিপি বানালাম। এই বড়ার টক কিন্তু গরমের সিজনে আসামে সবার বাড়িতেই মোটামুটি চলে। বড়াগুলো দেখুন কতটা সফট হয়েছে, ভিতরে একদম ঝোলটাও পুরো ঢুকে গেছে। আমার রেসিপিটা যদি একটু হলেও মনে ধরে থাকে, লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন, যাতে সবাই এভাবে করে টক বানিয়ে খেতে পারে। আজকের টিপস, ডাল যাতে পোকায় না ধরে তার জন্য কড়াইতে একটু গরম করে রেখে দিবেন, তাহলে আর পোকা ধরবে না। এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।